এত পাতলা কাজ কে করছেন? নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে। ওবায়দুল কাদের আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা দেখেন। এবং এগুলোর ব্যাপারে এখন থেকে আমি সব জায়গায় যাব। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। মহাসড়কের 9 কিলোমিটার অংশ সংস্কারের 6 মাসেই ফের নাজুক অবস্থা। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোড যে পাওয়া হচ্ছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এইসব অপকর্মের জন্যই দুর্ভোগ বেড়ে গেছে। তার সদুত্তর নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় টান দিলে খোয়া উঠে যায়, দেখেন অবস্থাটা কি। রাস্তায় পেজ দিয়ে আদিনছি, এগুলো কি কাজ? এতে দুর্ভোগই থেকে যাইবে। রাস্তার উপরে লিপ দিয়ে গেছে, এই যে আমার পেজ দেয় নাই, পেজ হালকা দিয়ে পেজের উপর হালকা অল্প খোয়া দিয়ে চলে গেছে, নিচে কোনো পাথর দেয় নাই, কিচ্ছু দেয় নাই। এই রোডে যে ট্রাক চলে, বৃষ্টি নামলেই রাস্তা উঠতে আবার ভাঙ্গা যেরম তেরম হয়ে যাবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সংস্কার কাজে অনিয়ম হওয়ার বিষয়টি স্বীকার করেছে সড়ক বিভাগ। জনস্বার্থের পরিপন্থী আর কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রোদ থাকলে ধুলাবালি আর বৃষ্টি হলেই কাদাপানি। জয়পুরহাট, আক্কেলপুর, বদলগাছি রাস্তায় এমন বেহাল অবস্থায় নাবিশ্বাস বাসিন্দারা। ভাঙাচোরা এই রাস্তা সংস্কারের জন্য কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, সাথে বেড়েছে বরাদ্দ। তবে কাজের কাজ কিছুই না হয়, শুধু ভোগান্তি বেড়েছে। তবে 17 কোটি টাকা খরচ করেও রাস্তার এই বেহাল দশা কেন, সদুত্তর মেলেনি তার। এই ফ্লাইওভারটা যত্নের অভাবে কি পরিমাণ অযত্ন এবং অবহেলায় এবং কি পরিমাণ ঝুঁকি সম্পন্ন হয়ে যাচ্ছে দেখেন। এটা ভাঙতে এরকম বিভিন্ন জায়গায় ভাঙতেছে। এই যে দেখেন রড গুলা বেরোয় আসে, আপনি যদি রাতে আসেন এই মিনিমাম এই দেখেন একজন অন্তত মোটরসাইকেলে যদি আসেন, কেউ না কেউ এখানে মারা যাবেন, এটা 100% শিওর। আপনি দেখেন অবস্থাটা দেখেন। আমার কথা হচ্ছে যে এত কষ্ট করে সরকার একটা কাজ করলো, এই যে এটা নারায়ণগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে যে ফ্লাইওভার। আমার কথা হচ্ছে এখানের কি কোনো অথরিটি বলে কিছু নাই? এখানের এমপি সাহেব আছেন, নৌকার ধানের সরার কত ধরনের নেতৃবৃন্দ আছেন, এখানের ইউনো আছেন, ভুলতার ইউনো আছেন, ওসি সাহেব আছেন, এখানে কতগুলা কর্মকর্তা আছেন, তাদের কারো নজরে কি এগুলা পড়ে না? এই দেখেন যে যেভাবে পারে যে গাড়িওয়ালা আছে ভেঙে টেনে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই। খালি আমি একটা অংশ দেখাইলাম, আর আরো পাবেন। আমার বিশ্বাস আর 2-3 মাস পরে আইসা এই যে ডিভাইডার দিয়ে এতগুলা টাকা দিয়ে ডিভাইডার করা হয়েছে, এইগুলো আপনারা কিচ্ছু খুঁজে পাবেন না। আর এইটা আমি জানি না এত পাতলা কাজ কে করছেন। ডিভাইডারের যে এই জিনিসগুলা এত পাতলা রোড যে পাওয়া হয়েছে, নিশ্চয়ই এখানে অনেক বড় দুর্নীতি আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে এরকম কন্ট্রাক্টরি করবে আর দুর্নীতি হবে না, এটা তো হইতেই পারে না। তবে দুর্নীতি যা হওয়ার হয়েছে, এখন যারা এখানে এই নারায়ণগঞ্জের ভুলতার যারা নেতৃবৃন্দ আছেন, তারা যদি কোনো কারণে আমার এই ভিডিওটা চোখে পড়ে, কষ্ট করে যদি অন্তত সড়ক ও জনপথের যারা আছে অথবা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, তারা যদি কষ্ট করে এই যে ভুলতার যে ফ্লাইওভার, যেটা বাংলাদেশের জন্য একটা সম্পদ, এইটা যদি একটু ঠিক করে দিতেন, তাহলে একটা মানুষের জীবনও যদি বেঁচে যায় আর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যদি বেঁচে যায়, এইটাই হইতে পারে আপনার দুনিয়া আখেরাতের জন্য একটা উসিলা হইতে পারে। আবারও আপনারা যারা এই ভুলতাবাসী আছেন অথবা নারায়ণগঞ্জ বাসী আছেন, বা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি একটুকু ব্যবস্থা করতেন, তাহলে সিলেটবাসী হিসাবে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারতাম। আর নাইলে কি করব, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আপনারা একটু দেখতে পারেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক, রাস্তার দুর্নীতি নিয়ে আবারও মুখ খুললেন ব্যারিস্টার সুমন ভাই। দর্শক, আপনারা ভালো করেই জানেন রাস্তার কাজে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি হয়, যার দায়িত্ব থাকে সড়ক এবং যোগাযোগ প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতে। এবার ওবায়দুল কাদের সাহেবের ব্যারিস্টার সুমন এর এরকম প্রতিবাদ দেখে আর বসে থাকতে পারেনি, তিনিও মুখ খুলে রুখে দাঁড়িয়েছেন এসব অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। দেশের অর্থনীতির উন্নয়নে রাস্তার ভূমিকা অপরিসীম। উন্নত রাস্তার মাধ্যমে যাতায়াতের যেমন সুবিধা হয়, তেমন পণ্য পরিবহনে গতি বাড়ার মাধ্যমে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তারও ব্যাপক উন্নতি সাধন হয়েছে। তবে এর পেছনের গল্পগুলো শস্যের মধ্যে ভূত প্রবাদের মতো। বাংলাদেশের রাস্তা নির্মাণ ব্যয় যে প্রতিবেশী সব দেশ, এমনকি ইউরোপ, আমেরিকার অনেক দেশের চেয়েও বেশি, তা এখন সবার জানা। চীন, ভারতে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে ব্যয় হয় 15-16 কোটি টাকা, সেখানে বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয় মাত্র 50 থেকে 80 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ দুর্নীতি হয়ে আমাদের এই বাংলাদেশের। সত্যি ব্যারিস্টার সুমন হয় না থাকলে এসব দুর্নীতি সম্পর্কে আমরা জানতেই পারতাম না। দর্শক, এই ব্যারিস্টার সুমনের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন এইভাবে অন্যায়ের প্রতিবাদ নিয়ে এগিয়ে যেতে পারেন, কারণ তিনি বেঁচে থাকলে দেশটা একদিন সোনার বাংলায় পরিণত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।